সাব্বির ছয় ছাড়া মারে না, যে কোনো বোলিংকে তার পাওরা করে না। ফরু মারলো তিনটা, একে ম্যাচে নয়টা ছয়। পাগলা তিতা বিটা বোঝে না, ছয় ছাড়া মারে না। এই যে আমাদের সাব্বির রহমান, যে বিগিটার ব্যাটিং, এই খেলাটা দেখার জন্য আমরা অনেকেই অপেক্ষা ছিলাম। প্রথম ম্যাচে যখন তিনি 2 রানে আউট হলেন, তারপরে আমরা ভাবলাম আমাদের সাব্বির রহমান কি কামব্যাক করবে। কিন্তু ভাই, চিটাগংয়ের বিপক্ষে দেখেন কি দুর্দান্ত একটা ইনিংস খেললো। এই বিপিএল এখন পর্যন্ত এতগুলো ছয় কেউ মারে নাই। এক ম্যাচে 9টা ছয়, আবার 3টা 4। তার ব্যাটিং ঝলকটা দেখে আমি 2টা চোখ সরাতে পারিনি। কোন বোলিং আসে আসুক দেখার টাইম নেই। এই যে আলিস ইসলামের সাথে যে একটা ঘটনা ঘটলো, প্রথমত কি করলো, আলিস ইসলাম বোলিংয়ে গেলেন, তিনি বল করলেন না। তারপর সাব্বির রহমান তো আগে থেকেই এরকম প্লেয়ার, সে এটুটুকু তার বেশি, সেও কি করলো, ব্যাটিং করলো না। তারপর পর যে 6 2টা মারলো রে ভাই, 91 মিটার উপরে উপরে চলে গেছে। তবে ঢাকা ক্যাপিটালস জিতুক বা হারুক সেটা দেখার বিষয় নাই, আমরা আমাদের সাব্বির রহমানকে জাতীয় দলে চাই। কেননা এই যে একজন বিগিটার ব্যাটসম্যান, এই ব্যাটসম্যানটার ব্যাটিং আপনারা কতদিন পর দেখলেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। প্রথমত যে সাব্বির রহমানের এরকম আগুন ঝরা ব্যাটিং, যে ব্যাটিংয়ে প্রত্যেকটা বলারকে তুলো ধুলো করে দিয়েছে। একটা বিষয় খেয়াল করছেন, শরীফুল ইসলাম থেকে শুরু করে আলিস ইসলামকে শুরু করে ওয়াসিমকে তো পাঠানটা পাঠাইছি রে ভাই, বলে বলে ছয়। এক কথায় বল কোনো মাটিতে নাই। 11টা প্লেয়ার যে মাঠের ভিতরে, ওরা খালি উপরে দেখে, এভাবে উপরে দেখে যে বল কত মিটারে ছয় হচ্ছে। এক ম্যাচে একটা প্লেয়ার 9টা 6 মারে, 3টা 4। এটা কিন্তু যেমন তেমন ইনিংস না। তবে সাব্বির রহমান যদি আরো একটু আগে নামতো, তিনি আবার 5 নাম্বার ছাড়া খেলেন না। সো যার যেখানে অবস্থান সেখান থেকেই তিনি চেষ্টা করে থাকেন। তবে আমাদের সাব্বির ভাই এরকম একটা পারফরমেন্স দেখিয়েছে, এখন পুরো বিপিএল জুড়ে যদি পারফরমেন্স না করে সমস্যা নেই, কিন্তু তার যে ব্যাটিং লাইনটা আমরা দেখছি আগের মতোই আছে। তিনি কিন্তু যে একজন বিগিটার ব্যাটসম্যান তার প্রমাণ আজকের ম্যাচটাতে দিল। সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালসের দর্শকরা এখন কিন্তু অনেকটাই উত্তেজিত আছে, কেননা তারা 26-26 স্লোগান শুধু দিয়েছিলেন। সাব্বিরের যখন 6 গুলো হয়েছিল, প্রথম 6 যখন মারলেন তিনি, তখন থেকে আমি বুঝে গেছি যে পাগলা আজকে তিতা মিটা বুঝবে না, পাগলাকে কিন্তু জিলাপি দেওয়া যাবে না। জিলাপি দিয়েছে, যেটাকে ফুল টাচ বল বলে, আর তাকে একটা লাইভ দিয়েছে, ওই লাইভটাই কাজে লেগেছে। এবং তারপর তার রানের গতিটা আমরা দেখলাম 80+ হয়ে গেল। সো এটাই আমাদের সাব্বির, এটাই আমাদের পাগলা সাব্বির, যে সাব্বির জাতীয় দলে যাইতে চায়, এবং আমরা চাই যেন জাতীয় দলে তাকে খুঁজে পাই। তার এরকম ব্যাটিং দেখার, সে কোনো বোলিং আপ দেখে না। মেলবোর্নের স্টেডিয়াম, অস্ট্রেলিয়া কত বড় মাঠ, সেখানেও তিনি 6 ডাঙিয়েছিলেন। ওই খেলা আমার এখনো মনে আছে। সেক্ষেত্রে সাব্বির রহমান কামব্যাক করেছে, এটাই অনেক ভালো লাগতেছে। সো নেক্সট ম্যাচে দেখবো অবশ্যই সাব্বিরকে নামাবে, কারণ সাব্বিরের জন্য আজকে এত রান ঢাকা ক্যাপিটালসের। সো দেখা যাক ম্যাচটা হারে না যেতে। ভালো হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।